नमस्कार बंधुरा आमी मंदिरा चले एसेছি কুলের আচারের একটা দারুণ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম শুকনো কুল। প্রথমেই শুকনো অবস্থায় কিনেও কিন্তু সেটাকে ভালো করে রোদে আরও একটু শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এছাড়া এই রান্নার জন্য আমরা একটি মশলা তৈরি করব, যেটা হলো আচারের স্পেশাল মশলা। এর জন্য এখানে আমি নিয়েছি 1.5 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, এর সাথে আমি নিয়েছি 1 চামচ মৌরি, নিয়েছি 1 চামচ জোয়ান, 1 থেকে 1.5 চামচ গোটা গোলমরিচ, আর নিলাম আমি 1 চামচ লবণ। এছাড়াও নিয়েছি একটি তেজপাতা। এতেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু আচারের মশলা। প্রথমে আমরা এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় কয়েক মিনিটের জন্য শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন এটা হালকা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এই মশলাটা আমরা কড়া থেকে তুলে নেব আর এটাকে মিক্সিতে বা শিলনোড়াতে ভালো করে বেটে নেব। দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ জল, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই জলের মধ্যে আগে থেকে শুকিয়ে রাখা কুলগুলো দিয়ে দেবো। এরপর এগুলোকে আমরা ভালো করে ফুটিয়ে নেবো 5 থেকে 6 মিনিটের জন্য। হাই ফ্লেমে দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু লো ফ্লেমেও ভালো ফুটিয়ে নেবো, যাতে এর গায়ে লেগে থাকা ধুলোবালি যাতে সম্পূর্ণ বাইরে বেরিয়ে যায়। এরপর আমরা আস্তে আস্তে কুলগুলো জল থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ নোংরা বা ধুলো কিন্তু এর মধ্যে রয়ে গেছে। পাশাপাশি আমরা মশলাটাকেও কিন্তু ভালো মতন গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু আমরা সামান্য দানা দানা গুঁড়ো করে রেখেছি। এরপর কুলগুলোকে হালকা ঠান্ডা হলে আমরা কুলগুলোকে হালকা ফাটিয়ে নেব বা অল্প করে ফাটিয়ে নেব, যাতে কুলের ভেতর মশলাটা ভালো মতন ঢুকে যায়। এছাড়াও এখানে আমি নিয়েছি 200 গ্রাম আখের গুড়। আখের গুড়টাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যখন দেখব এটা গলতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ফাটিয়ে রাখা কুলগুলোকে। এরপর এটাকে আবারও আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব, আর এইভাবেই এটাকে আমরা রান্না করব 8 থেকে 10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট পর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আচারটা প্রায় তৈরির দিকে। কিন্তু এর মাঝেও আচারটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করব, যাতে এটা কড়ার মধ্যে কোনো রকম আটকে না যায়। আর কুল যেহেতু একটি নাল জাতীয় ফল, সেই কারণে গরম অবস্থায় এর থেকে কিন্তু নাল বেরোতে শুরু করবে, আর এই নাল আর গুড়ের মধ্যেই কিন্তু এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আলাদাভাবে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখেই বুঝতে পারছেন যে কুলটা কিন্তু আস্তে আস্তে ফুটছে বা শুকোতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো মশলাটাকে, যেটাকে আমরা আগে তৈরি করে নিয়েছি। আবারও এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব। যখন দেখবেন কুলের আচারটা কড়ার গায়ে প্রায় লেগে যাচ্ছে বা চামচ বা হাতার গায়ে লেগে যাচ্ছে, তখন বুঝবেন কুলের আচারটা তৈরি হয়ে গেছে। খুব হাই ফ্লেমে রান্না করবেন না আচারটি, কারণ এতে আচার কিন্তু পুড়ে যেতে পারে। দেখেই বুঝতে পারছেন কুলের আচার কিন্তু প্রায় তৈরির দিকে। আপনারা কিন্তু এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করবেন, কারণ যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তবে কিন্তু এটা কড়ার নিচে আস্তে আস্তে লেগে যেতে পারে, আর পোড়া আচারের স্বাদ কিন্তু খুব একটা ভালো হয় না। আপনারা চাইলে কিন্তু এটা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন, আবার আপনারা চাইলে কিন্তু এটাকে কয়েকদিনের জন্য রোদেও শুকিয়ে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন আমাদের আচার কিন্তু প্রায় তৈরির দিকে। শীতকাল কুল ছাড়া আর কিন্তু কিছু ভাবা যায় না। স্কুলের গেটের সামনে আচারের জার নিয়ে আচার কাকুদের হাঁক ডাক কিংবা শীতের টোপা কুল দিয়ে আচার বানিয়ে বাড়িতে রোদে দেওয়ার ঘটনা এখনও কিন্তু সেসব স্মৃতি। শীতের মিঠে রোদে টোপা কুলের আচার চুরি করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। দেখেই বুঝতে পারছেন আমাদের কথা বলতে বলতে আচারও কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে যে মশলাটা তৈরি করেছিলেন সেটা কিন্তু একটি এয়ারটাইট কৌটোর মধ্যে স্টোর করে রাখতে পারেন।
এরপর এর ওপরে আমি সামান্য পরিমাণ গুঁড়ো মশলাটাকে ছড়িয়ে দিলাম। এর ফলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের কুলের আচার। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।